আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার ভিডিও করার আসল কারণ হলো স্মৃতি হিসেবে সব ফুটেজগুলো একত্রিতভাবে রেখে দেওয়া আমার পেজে। একটা সময় আসবে আমরা সকলেই সংসার জীবন, চাকরি জীবন, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকব, আর সে সময় আমাদের আর দেখা হবে না, ঘোরা হবে না, কোনো এনজয় করা হবে। তখন আমরা এই স্মৃতিগুলো দেখব আর মুচকে মুচকে হাসবো আর ভাববো কত মধুর সময়ই না কাটিয়েছিলাম আমরা। বাই দ্য ওয়ে গাইস, কলেজ ইন কোর্স পরীক্ষা শেষে আমরা বান্ধবীরা মিলে ঘোরার প্ল্যান করেছি। তাই বাইরে লাঞ্চ করেছি এবং লাঞ্চ করার শেষে রাস্তায় ভ্যানে দেখি কম দামে স্যান্ডেল বিক্রি করছে। ভাবলাম এক্সকে থাপড়ানোর জন্য একটা জুতা কিনি, আর এর জন্য পছন্দও করলাম। কিন্তু গাইস ব্যাড লাক, আমার পায়ে দেখছি জুতাটা অনেক বড় হচ্ছে। ভাবলাম জুতা যখন কিনবো আমার পায়ের সমানই এক্সকে থাপড়ানোর পরে ব্যবহার করতে পারবো। বান্ধবী এদিকে আবার আমার ভিডিও করে। আমার বান্ধবী জুতা রিভিউ দিচ্ছিল, তবে জুতা জোড়া খুব আরামদায়ক ছিল। এই জুতা দিয়ে এক্সকে মারলে সে ব্যথা না পেয়ে উল্টা আরাম পাবে, এই জন্য আরো রেখে দিলাম যে না, এই জুতা নেওয়া যাবে না। ভাবলাম আমি বরং চামড়ার জুতা কিনবো, যাতে এক্সকে থাপড়াইলে সে একটু ব্যথা পায়। যাই হোক, আমরা সব বান্ধবী একসাথে থাকলে কেউ মন খারাপ করে থাকতে পারি না। এতই হাসাহাসি ফাজলামি আনন্দ করি যে পাশের মানুষগুলো বিরক্ত হয়ে যায়। এমনকি কলেজের স্যার ম্যামরাও আমাদেরকে আলাদা বেঞ্চে বসাই। ভাবেন আমরা কোন লেভেলের শয়তান হাসিখোর। এখন আমরা যাচ্ছি মজা করতে করতে নগর ভবনে মেলা দেখতে, আর সেখানে অনেকদিন থেকে মেলা হচ্ছে, আমাদের যাওয়া হয়নি শুধু ইনকোর্স এক্সামের জন্য। আর ভাবলাম যে আজকেই সেই দিন যে আমরা আজকে সারা দিন ঘুরবো, সন্ধ্যার দিকে বাসায় যাব। অন্তত সেই কাজটা সম্পূর্ণ করেছি। আমরা সন্ধ্যার দিকেই বাসাতে এসেছি এবং বাসাতে বলেই দিয়েছিলাম আম্মুকে যে আম্মু আমি আজকে দেরি করে আসব। তো নিশ্চিন্তে আমরা ঘোরাঘুরি করছিলাম। অ্যাকচুয়ালি আবার কবে কলেজে ক্লাস হবে, কবে কলেজ খুলবে সেটা জানা নেই, এজন্য এই দিনটি শুধু আমাদের একার ছিল। অনেক মজা করেছি। শিল্প মেলাতে এসে দেখছি অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে এবং দামও কম। আপনারা যারা এখনো মেলাতে যাননি তাড়াতাড়ি চলে যান, আর দেরি করেন না, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে। তবে মেয়েদের জিনিস অনেকটা বেশি আছে, ছেলেদেরটা অতটা নেই। মেলার লোকেশন হলো রাজশাহী নগর ভবন। মেলাতে এদিক ওদিক দেখতে দেখতে তাকাতে তাকাতে আমি অনেকটা ফুটেজ নিতে পারি নাই এবং ভয় ভয় করছিল যদি কেউ কিছু বলে, এই জন্য আর ভিডিও করি নাই। এই মেলাটি থাকবে সামনের মাসের 1 তারিখ পর্যন্ত, মানে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে যেগুলো দেখে খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু গাইজ গরিবস, আই এম গরিবস। কেউ যদি একটু দয়া মায়া করে আমাকে নিয়ে দিত এই কসমেটিক্সগুলো, তাহলে আমি না করতাম না। তবে এখানে অনেক কিছু আছে যেগুলো অপ্রয়োজনীয়, তবে প্রয়োজনীয়গুলো যদি নিয়ে দিত। গাইজ ওখানে এত সুন্দর সুন্দর চুড়ি বিক্রি করছে, আমি তো চুড়ির প্রেমে পড়ে গেছি। আর আমি এমনি তার চুড়ি পছন্দ করি, যদিও আমার বাসাতে অনেক চুড়ি, তারপর আমার কেন জানি চুড়ি খুব ভালো লাগে। আর আমার বান্ধবী তো শুধু ব্রেসলেট দেখছে, বেচারির হাত এতই চিকন যে ব্রেসলেটটা হচ্ছে না, ঢিলা হচ্ছে। আর আমি তো লিপস্টিক লাভার, আমি লিপস্টিক দেখছি, তবে লিপস্টিক একটু পছন্দ হলো না আমার। আসলে যেমন দাম তেমন কাম, 30 টাকার জিনিস আবার কত ভালো হবে, তাই না গাইজ? সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা বেশি লং করছি না, এর পরবর্তী পার্ট দেখার জন্য চোখ রাখুন আমার ড্রিম চাঁদনি পেজে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। প্লিজ 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 একটা ফলো দিয়ে দেন এবং কমেন্টে জানান আপনারা কে কোথায় থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।